স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলের কিছু সমস্যার সমাধান করব। আগের ভিডিওতে আমরা করেছিলাম কাকে অনির্দিষ্ট সমাকলন বলে সেটা বুঝেছি এবং তার সাথে আমরা কিছু সমস্যার সমাধান করেছিলাম। তো আজকে আমরা ওই চ্যাপ্টারেরই আরও কিছু সমস্যার সমাধান করব। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলন এটা হচ্ছে পার্ট 2, মানে আমাদের এটা সেকেন্ড ক্লাস। ঠিক আছে, তো আমরা শুরু করছি একটা অঙ্ক দিয়ে। তোর 35-এর অঙ্ক। কী আছে অঙ্কটা? ইন্টিগ্রেশন cos x 2x ইন্টু cos 4x dx। আচ্ছা, আগের দিন আমি একটা বলেছিলাম, যদি কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন স্কোয়ার আকারে বা কিউব আকারে থাকে তাকে কি করতে হয় না, তাকে আমরা গুণিতক করে নিয়ে চলে যাই। ঠিক আছে, কিন্তু এখানে দেখো দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন গুণ আকারে আছে। তো গুণ আকারে তাহলে করব কি না, একে এই গুণফলকে আমরা যোগফল আকারে কনভার্ট করব। সেটা কীভাবে করব না, সেটার জন্য করতে হবে কি, একে একটা 1-এর 2 গুণ করলাম আর এখানে একটা 2 গুণ করে দিলাম। তাহলে কী এসে গেল? 2 cos 2x cos 4x, এটা এসে গেল। এখন এইটা সূত্র কি না, 2 cos a cos b, 2 cos a cos b ক্লাস 11-এ ছিল। এটা সূত্র কি হয় না, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এইটা হয়ে যাবে cos a প্লাস b মানে 6, 2x প্লাস 4x মানে 6x, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b মানে 2x dx। তাহলে ছিল গুণফল আকারে, তাকে আমরা কি যোগফল আকারে প্রকাশ করলাম। এবারে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি কীরকম না, cos 6x এর ইন্টিগ্রেশন কি, cos এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, তাহলে সাইন 6x বাই 6 প্লাস এটার ইন্টিগ্রেশন হবে সাইন 2x বাই 2 প্লাস সি। ব্যাস, এই 1-এর 2টা আমরা এরকম রেখে দিতে পারি বা এটাকে গুণ করে দিতে পারি। তাহলে উত্তর এসে যাবে কত না, সাইন 6x বাই 12 প্লাস সাইন 2x বাই 4 প্লাস সি। এই হয়ে গেল আমাদের অঙ্ক। আচ্ছা, পরের অঙ্কটা কী আছে? পরের অঙ্কটা সংক্ষিপ্ত 40-এর অঙ্ক। কী আছে না, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3√x মাইনাস 1/√x হলে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 12 যখন এক্স ইকুয়াল টু 4। এইটা আমাদের পরে কাজে লাগবে, তার আগে আমরা এই জিনিসটাকে লক্ষ্য করি। এখানে বলছে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। কীভাবে করবো না, যেমন দেওয়া আছে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। তাহলে আমরা এই অংশটা মুছে দিই। দেওয়া ছিল এক্স ওয়াই ইকুয়াল টু 12 যখন এক্স ইকুয়াল টু 4, আমাদের এইটুকু কাজে লাগবে। তাহলে এইটা যে দেওয়া আছে এখান থেকে আমরা করতে পারি dy সমান 3√x মাইনাস 1/√x ইন্টু এদিকে ডিএক্স করে দিলাম। অ্যাকচুয়ালি এটা ইন্টু নয়, dy সমান কোনাকুনি মনে করে এখানে আমি গুণ করলাম। মনে করো সঙ্গে সঙ্গে যখন এরকম করবে এখানে একটা করে ইন্টিগ্রেশন সাইন হবে। তাহলে ইন্টিগ্রেশন dy সমান ইন্টিগ্রেশন অফ দিস ডিএক্স। ঠিক আছে, কখনোই কিন্তু এই ইন্টিগ্রেশন ছাড়া যে dy সমান এইটা ডিএক্স এর কোনো মানে হয় না। ওটা লিখলেই কিন্তু অঙ্কটা সঙ্গে সঙ্গে কেটে শূন্য হয়ে যাবে। তাহলে কী করতে হবে না, মনে মনে আমরা কোনাকুনি গুণ করে এদিকে তুলে দেবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে ইন্টিগ্রেশন সাইনটা দিতে হবে। বা তাহলে এটা ইন্টিগ্রেশন আমি সাজিয়ে লিখি, ইন্টিগ্রেশন dy সমান ইন্টিগ্রেশন 3 ইন্টু এক্স টু দি পাওয়ার, এইটা হবে 1-এর 2 মাইনাস এইটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1-এর 2 ডিএক্স। এটা হয়ে গেল। এইবারে আমরা করব কি, এটার ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন এখানে কেউ নেই মানে 1 আছে, তাহলে এবং ইন্টিগ্রেশনটা হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে কী হবে না ওয়াই, কারণ আমরা জানি ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে 1 আসে। তাহলে 1কে যদি আমি ডি ওয়াই এর মানে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তখন কি আসবে, ওয়াই ইকুয়ালস টু, এবার এখানে কত হবে না এক্স টু দি পাওয়ার এন এই ফর্মে। তাহলে এইটা হবে এক্স টু দি পাওয়ার 1-এর 2 যুক্ত 1 বাই 1 প্লাস 1-এর 2 মাইনাস
এটাও হবে একই রকম, এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 ছিল, তার সঙ্গে 1 যোগ হবে আর নিচে হবে ওই জিনিসটা প্লাস সি। ঠিক আছে, মানে এক্স টু দি পাওয়ার এন ফর্মের এই সূত্রটা সমান। তাহলে এটা কত আসবে না A3, আচ্ছা এইটা কত আসবে না এটা যোগ করে 3/2, তার মানে উপরে উঠে গেল, এটা হবে 2/3 এক্স টু দি পাওয়ার, এটা হবে 3/2 মাইনাস, তাহলে এখানে কত আসবে 1 মাইনাস 1/2 মানে প্লাস 1/2, 1/2 মানে 2টা উপরে উঠে গেল, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস সি। তাহলে এইটা হলো আমাদের ওয়াই এবং এক্সের মধ্যে একটা সম্পর্ক, কিন্তু এখনও সম্পর্কটা ঠিক হয়নি, 3 আর 3 কেটে দিলাম, কারণ এখানে সি রয়েছে। এই সি তার মানে কি এটা হলো অনির্দিষ্ট সমাকলন। এইবার যে বলেছিলাম নির্দিষ্ট সমাকলনটা কি না এই সি এর মানটা বের করতে হয়। দেখো এই অঙ্কের ক্ষেত্রে একটা সম্পর্ক বলে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 12 যখন এক্স ইকুয়াল টু 4, অর্থাৎ যখন এক্সের মান আমাদের 4 হবে তখন ওয়াই হচ্ছে 12। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। তাহলে এই মানটা আমরা এখানে পুট করি, তাহলে কি না ওয়াই সমান 12 ও এক্স সমান 4 বসিয়ে পাই। আমরা করছি কি না এই যে সমীকরণটা পেলাম এখানে আমরা এক্স ইকুয়াল টু 12 ও এক্স ইকুয়াল টু 4 বসিয়ে পাই, কি পাই তাহলে কি আসবে না 12 সমান, আমি এটা ডিভাইড করে দিই এটাকে একটু এইভাবে, হ্যাঁ তাহলে 12 সমান 2 এক্স টু দি পাওয়ার 3/2 মানে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার 1/2 প্লাস সি, বা 12 সমান, আচ্ছা এই 4 টু দি পাওয়ার 3/2 কত হবে না 4-এর বর্গমূল করলে 2, তার কিউব করলে 8, তাহলে 8 দুগুণে এটা হলো 16 মাইনাস এটা করলে কত হবে 2 2 দিয়ে 4 প্লাস সি, বা 12 সমান এটা বিয়োগ করলে 12 প্লাস সি, বা সি সমান কত হয়ে গেল 0। ওইটাই আমরা আবার এই সমীকরণটায় বসিয়ে দেবো। অতএব তাহলে ওয়াইয়ের সি এর মান যখন আমরা নির্দিষ্টভাবে 0 পেয়ে গেলাম, তাহলে কত আসবে না ওয়াই সমান 2 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস সি মানে প্লাস 0। তাহলে এইটাই হয়ে গেল আমাদের সেই সমীকরণ, যেটা কি এক্স এবং ওয়াইয়ের মধ্যে সমীকরণ। ঠিক আছে, কি আছে অঙ্কটা ইন্টিগ্রেশন কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, তো এইটাকে করতে গেলে দেখো আমি যদি বলেছিলাম আগে যে যদি এরকম পাওয়ার থাকে, এরকম যদি পাওয়ার থাকে সেগুলো কী করতে হয় গুণিতক কোণে নিয়ে যেতে হয়। এখানে অঙ্কটা আমি দেখে একটা জিনিস বুঝতে পারছি যে এইটাকে গুণিতক কোণে আসবে তার আগে এইখানটাতে একটু কাজ করতে হবে। সেটা কীরকম না ইন্টিগ্রেশান যেমনটি আছে আমি রেখে দিলাম কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা ইন্টু এই সাইন স্কোয়ার থিটা করে দাও 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা দিয়ে আমি টোটাল এটা ডি থিটা। তাহলে কী আসবে ইন্টিগ্রেশান এটা হবে কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 3 কস কিউ থিটা ডি থিটা। তাহলে কত আসবে না ইন্টিগ্রেশান এটা আসবে 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা ডি থিটা। দেখো এবার এটা কি এসে গেছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা কস 3 থিটা সূত্র, হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশান এটা হয়ে গেল কস 3 থিটা ডি থিটা। এইবার ধরো এই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি যদি প্রথমে বুঝতে না পারো যে আমি এখানটা কীভাবে করবো, তোমার কস 3 থিটা কস কিউ থিটা আছে, তাহলে তুমি একে এরকম 3 দিয়ে গুণ করে 4 দিয়ে গুণ করে এখানে কস 3 থিটা করতে পারো, দিয়ে দেখবে এইটা কেটে যাবে। ঠিক আছে, সমান এবার কসের ইন্টিগ্রেশন কী হয় আমরা জানি সাইন 3 থিটা বাই 3 হবে, যে 3 থিটা ডেরিভেটিভ 3 হবে প্লাস সি, যেখানে সি সমান সমাকলন ধ্রুবক, এইটা তোমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল কোন অঙ্কটা আমাদের সংক্ষিপ্ত 22-এর অঙ্কটা গেল। এরপরে আমরা চলে যাব দীর্ঘর অঙ্ক, কিছু সমস্যার সমাধান করব। আমরা শুরু করছি প্রথমে দীর্ঘ 4-এর অঙ্কটা দিয়ে। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 4-এরটা, এটা কি আছে দেখো সাইন এক্স সাইন 2x সাইন 3x তিনটে গুণ আকারে আছে। তাহলে আমি আগে বলেছি গুণ আকারে থাকলে কি করতে হবে না একে যোগফলে রূপান্তর করতে হবে, কিন্তু কোন তিনটে যদি থাকে তখন কী করে যোগফল করবো,
তখন আমরা করবো দুটো দুটো করে একে যোগফলে আমরা কনভার্ট করব। তাহলে করছি কী হবে দেখো, প্রথমে আমি 1-2 নিলাম, কারণ গুণফল থেকে যোগফলে করতে গেলেই দেখো একটা 2 গুণ থাকে সবসময়, সেই জন্য আমি করলাম কি 1-2 সামনে নিয়ে এলাম, ইন্টিগ্রেশান 2 sin x sin 2x ইন্টু sin 3x dx, অর্থাৎ এই প্রথম দুটোকে আমি একসাথে নিলাম এখানে, তার সাথে 2 নিয়েছি, দিয়ে এইটাকে বাইরে রেখে দিলাম। তাহলে এইটাকে প্রথমে আমরা কনভার্ট করব যোগফলে, সমান 1-2 ইন্টিগ্রেশান, এটা কি আসবে 2 sin a sin b। 2 sin a sin b মানে কী সূত্র হবে না, sin a sin b সূত্র মানে cos a মাইনাস b, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। ঠিক আছে, তাহলে এটা আসবে কি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ইন্টু sin 3x, এটা হয়ে গেল, সমান 1-2 যেমন ছিল আমি এটা করে দিলাম, এবারে 1-4 করে দিলাম। কেন করলাম না, আমি এটা গুণ করব, তার সঙ্গে একটা করে 2 গুণ করে দেবো। দেখো এইটা আসবে 2 cos x sin 3x, এটার সঙ্গে এটা গুণ করলাম, তার সঙ্গে 2 একটা অ্যাডজাস্ট হলো, আরেকটা 2 আসবে, এটার সঙ্গে এটা 2 cos 3x sin 3x dx। দেখো এটা গুণ করলাম, তার সঙ্গে এই 1-4 করে দিয়েছি মানে একটা 2 গুণ হবে, তাহলে প্রথমটার সঙ্গে একটা 2 গুণ করলাম, এটার সঙ্গে একটা 2 গুণ করে দিলাম, সমান 1-4 ইন্টিগ্রেশন, এই যে গুণফল আকারে আছে এইটাকে যোগফল আকারে কনভার্ট করো। তাহলে কী হবে, ধরো 2 sin a cos b, দেখো 2 sin a cos b, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাহলে এটা আসবে কত sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এটা আসবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এখানে কত sin a cos b একই রকম আছে, তাহলে মাইনাস, তাহলে sin a cos b করলে কি আসবে না sin, আচ্ছা এটা তো অমনি হয়ে যাবে, না গুণ করেও হবে, দেখো 2 sin থিটা cos থিটা, তার মানে এটা আসবে sin 2 থিটা sin 6x, মাইনাস তুলে দিলাম dx, এটা হয়ে গেল। এবার এটা ইন্টিগ্রেশন করে ফেলো, তাহলে কত হবে 1-4 প্লাস sin 4x এর ইন্টিগ্রেশন, তাহলে cos 4x বাই 4, সামনে আসবে মাইনাস, যেহেতু সাইনের ইন্টিগ্রেশনে মাইনাস আসে, এটাও সাইন, তাহলে মাইনাস আসবে, এটা আসবে cos 2x বাই 2, এটা মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে cos 6x বাই 6 প্লাস, সলভ করলে কি আসবে না মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস 1-4 যেমন ছিল রইলো, তাহলে এটা আসবে cos 4x প্লাস cos 2x মাইনাস cos 6x। আচ্ছা এইটার লসাগু যদি আমি করে দিই কত আসবে 12 লসাগু এসে যাবে, 12 হলে 4-3-12 মানে এটা 3 আসবে, এটা 6 আসবে, এটা 6-2 আসবে, এটা প্লাস সি সমান এসে যাবে মাইনাস 1-48, এবারে আসবে 3, আচ্ছা আগে 2টা লিখে দিই, ধরো 6 cos 2x প্লাস 3 cos 4x মাইনাস 2 cos 6x প্লাস সি, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো জাস্ট এটাকে আমি সরল করে দিয়ে এটা উত্তর। ওকে, এরপর আমরা শুরু করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 5-টা, উত্তরধর্মী প্রশ্ন 5-টা। এটা কি আছে না ইন্টিগ্রেশন sin স্কোয়ার এক্স ইন্টু cos 2x dx সমান, আমি কি বলেছিলাম যে যদি এরকম পাওয়ার দিয়ে থাকে সেটাকে আমাকে কী করতে হবে সবসময়ই গুণিতক কোণে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে আমি গুণিতক কোণে কনভার্ট করতে গেলে অবশ্যই 1-2 দরকার একটা, তাহলে এটা আসবে 2 sin স্কোয়ার এক্স cos 2x dx সমান 1-2 ইন্টিগ্রেশন 2 sin স্কোয়ার এক্স, 2 sin স্কোয়ার এক্স কী হবে না 1 মাইনাস cos 2x ইন্টু cos 2x dx, 2 sin স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা দিয়ে এটা, এবার এটাকে গুণ করে দাও, গুণ করলে আসবে কত না cos 2x মাইনাস cos স্কোয়ার 2x dx
তাহলে আবার দেখো এখানে স্কোয়ার এসে গেছে, তাহলে এইটাকে করতে হবে কি, এটাকে আবার গুণিত করে নিয়ে যাবো। তাই এটাকে গুণিত করে নিয়ে যেতে গেলে আবার 1-2 গুণ করতে হবে একটা। আমরা এখানে একটা 1-2 গুণ করতে দিলাম, 1-4 করে দিলাম, যদি এখানে দরকার ছিল না তবু ওইটার জন্য আমাদেরকে গুণটা করতে হলো। মাইনাস, তাহলে এটা হবে 2 cos স্কোয়ার 2x dx সমান 1/4 ইন্টিগ্রেশন cos 2x মাইনাস 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা মানে 2x ছিল 4x হয়ে গেল এটা dx, ঠিক আছে, সমান 1/4 ইন্টিগ্রেশন, তাহলে এইটা রইল আমার cos 2x মাইনাস 1 মাইনাস cos 4x dx। দেখো সমস্ত কিন্তু পাওয়ারগুলো উঠে গেছে, এবার আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দেব। তাহলে কত আসবে না, কসের ইন্টিগ্রেশন সাইন, তাহলে 2 sin 2x বাই 2 মাইনাস এক্স মাইনাস কসের ইন্টিগ্রেশন সাইন, তাহলে এটা আসবে সাইন 4x বাই 4 প্লাস সি, তাহলে এখানে তুমি 2 কেটে দাও, তাহলে উত্তর হয়ে গেল কত, সমান হয়ে গেল 1/4, এটা এসে যাবে সাইন 2x মাইনাস এক্স মাইনাস সাইন 4x বাই 4 প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কী করলাম না, যতক্ষণ পর্যন্ত স্কোয়ারযুক্ত টার্মগুলো থাকবে, এখানে স্কোয়ার ছিল তাহলে একে আমি গুণিত কোণে কনভার্ট করলাম, এটা গুণ করার পরে এখানে আবার স্কোয়ার এসে গেছে, তাহলে একে আবার গুণিত কোণে কনভার্ট করলাম, করে তারপর যখন আমরা সিম্পলিফাইড ফর্মে এসে গেল তখন আমি সেটাকে আমরা ইন্টিগ্রেশনের সূত্র বসিয়ে ইন্টিগ্রেশনটা করে দিলাম। এবারে দেখো আমরা করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 10একটা। কী আছে, সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে এটাকে আমরা করব কি, উপরেরটাকে আগে ফ্যাক্টর করব বা উৎপাদককে বিশ্লেষণ করব। তাহলে উপরটা কেমন আসবে না, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x বাই, নিচটা যেমন আছে এখন রেখে দিই, আর পরে দেখব এটাকে কি করা যায়, উপরটাকে যতটা সম্ভব আমরা ছোটো করে নিই। তাহলে কী আসবে না, এখানে আসবে এইটাকে লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো একে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কি লেখা যাবে, এটাকে লেখা যাবে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, এটা হবে বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এখানে পড়ে থাকবে ডিএক্স। তাহলে আলটিমেট কী রইল দেখো, এইখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, তাহলে 1-এর স্কোয়ার মানে এটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, নিচে দেখো সেটাই আছে, তাহলে আমার এই ফ্যাক্টরটার সঙ্গে এই ফ্যাক্টর পুরো কেটে গেল, ঠিক আছে। এই এখানে যেটা রয়ে গেল এটা কত হবে 1, তাহলে আমার শুধু পড়ে থাকবে এই জিনিসটা, কী পড়ে থাকবে সমান ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এখানে কি আছে, স্কোয়ার দিয়ে এসছে মানে কি করতে হবে, একে গুণিত কোণে কনভার্ট করবো। গুণিত কোণে কনভার্ট করতে গেলে দেখো আমি 1-2 এখানে 2 গুণ করে কস 2 থিটা সূত্রে নিয়ে যেতে পারি, কিন্তু এখানে দেখো কস 2 থিটা অলরেডি হয়ে আছে, কীরকম আমি যদি মাইনাস একটা কমন নিয়ে নিই তাহলে এসে যাবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা আসবে সামনে মাইনাস চলে আসবে, তার মানে এইটাই হচ্ছে আমার কস 2 থিটা সূত্র ছিল, তাহলে এখানে এসে যাবে মাইনাস ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স। এবার কস, তাহলে কসের ইন্টিগ্রেশন কী হবে না, কসের ইন্টিগ্রেশন সাইন, তাহলে মাইনাস এটা হবে সাইন 2x বাই 2 প্লাস সি, এইটাই হয়ে যাবে আমাদের অঙ্ক উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের অনির্দিষ্ট সমাকলন আগে একটা ক্লাস করেছি,
সেটা পার্ট 1 ছিল। আজকে পার্ট 2তে বেশ কিছু অঙ্ক করে দিলাম, যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের বই অসংখ্য অঙ্ক আছে, সব কিছু এইভাবে করানো সম্ভব নয়, তাহলে একটা সারা মাস লেগে যাবে। প্রত্যেক দিন ক্লাস করা হলে সারা মাস লেগে যাবে। এখান থেকে যে অঙ্কগুলো আমাদের মোটামুটি পরীক্ষাতে আসে এবং গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি সেইগুলোই করে দিলাম। এবং এর মধ্যে যেগুলো করানো আছে সেগুলো দেখবে যে এগুলো যদি ঠিক করে প্র্যাকটিস করতে পারো, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, ভালো থাকবে। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এবারে দেখো, আমরা করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 10একটা। কি আছে? sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। তাহলে এটাকে আমরা করব কি, উপরেরটাকে আগে ফ্যাক্টর করব বা উৎপাদককে বিশ্লেষণ করব। তাহলে উপরটা কেমন আসবে না, sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইন্টু sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x বাই, নিচটা যেমন আছে এখন রেখে দিই, আর পরে দেখব এটাকে কি করা যায়। উপরটাকে যতটা সম্ভব আমরা ছোটো করে নিই। তাহলে কী আসবে না, এখানে আসবে এইটাকে লিখতে পারি আমরা না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো একে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কি লেখা যাবে? এটাকে লেখা যাবে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, এটা হবে বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এখানে পড়ে থাকবে ডিএক্স। তাহলে আলটিমেট কী রইল দেখো, এইখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, তাহলে 1 স্কোয়ার মানে এটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, নিচে দেখো সেটাই আছে। তাহলে আমার এই ফ্যাক্টরটার সঙ্গে এই ফ্যাক্টর পুরো কেটে গেল। ঠিক আছে, এই এখানে যেটা রয়ে গেল এটা কত হবে 1, তাহলে আমার শুধু পড়ে থাকবে এই জিনিসটা, কি পড়ে থাকবে সমান ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এখানে কি আছে, স্কোয়ার দিয়ে এসছে, স্কোয়ার দিয়ে এসছে মানে কি করতে হবে, একে গুণিতক কোণে কনভার্ট করবো। তো গুণিতক কোণে কনভার্ট করতে গেলে দেখো আমি 1-এর 2 এখানে 2 এখানে 2 গুণ করে cos 2 থিটা সূত্রে নিয়ে যেতে পারি। কিন্তু এখানে দেখো cos 2 থিটা অলরেডি হয়ে আছে, কীরকম আমি যদি মাইনাস একটা কমন নিয়ে নিই তাহলে এসে যাবে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা আসবে, সামনে মাইনাস চলে আসবে। তার মানে এইটাই হচ্ছে আমার cos 2 থিটা সূত্র ছিল। তাহলে এখানে এসে যাবে মাইনাস ইন্টিগ্রেশন cos 2x dx। এবার cos, তাহলে cosের ইন্টিগ্রেশন কী হবে না, cosের ইন্টিগ্রেশন সাইন, তাহলে মাইনাস এটা হবে সাইন 2x বাই 2 প্লাস সি, এইটাই হয়ে যাবে আমাদের অঙ্ক উত্তর। ঠিক আছে, এবার আমরা সাঁতরার বইয়ের কিছু সমস্যার সমাধান করব। সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে সেখানে দেখবে সেকশন 3-এর 6-এর দাগের 3-এর অঙ্কটা, সেকশন 3 6-এর দাগের 3-এর অঙ্কটা, অঙ্কটা কী আছে cos 2x প্লাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন 2x এর ইন্টিগ্রেশন করতে বলেছে। তাহলে এটা আমরা কীভাবে করবো না, সেটার জন্য আমরা করব এই cos 2xকে আমরা ভেঙে দেব। তাহলে কী আসবে না 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স হলো। এবার আমরা করব কি, ওপরটাকে আমরা ফ্যাক্টর করব। কীভাবে আসবে, ওপরটাকে যদি ফ্যাক্টর করি, ধরো আমি মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স মাইনাস 1 বাই 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স। তাহলে এবার যদি এটাকে ফ্যাক্টর করা হয় কী আসবে, মাইনাসটা বাইরে বের করে দিলাম, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস
মাইনাস 2 sin x প্লাস sin x মাইনাস 1 বাই 1 প্লাস 2 sin x dx সমান মাইনাস ইন্টিগ্রেশান আমরা যদি 2 sin x কমন নিয়ে নিই তাহলে কত আসবে না sin x মাইনাস 1 প্লাস 1 ইন্টু sin x মাইনাস 1 এখানে dx থাকবে বাই 1 প্লাস 2 sin x তাহলে কী এলো আমাদের না মাইনাস তাহলে sin x মাইনাস 1 এটা আমাদের কমন চলে গেল ইন্টু এখানে আসবে 2 sin x প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 sin x dx তাহলে কী হলো উপরটা ফ্যাক্টর করে দিলাম। এবার দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কী আসবে সমান ইন্টিগ্রেশান এবার মাইনাসটা গুণ করে দিতে পারি তাহলে এটা আসবে 1 মাইনাস sin x dx তাহলে ইন্টিগ্রেশনটা কী আসবে সমান এটা 1 এর ইন্টিগ্রেশন x sin এর ইন্টিগ্রেশন কী আসবে মাইনাস cos x তাহলে মাইনাস cos x তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস cos x প্লাস c যেখানে কি c সমান সমাকলন ধ্রুবক বলে এটা এখানে লিখে দেবে। ঠিক আছে, তাহলে এটা হলো কোনটা না 7টার বইয়ের সেকশন 3 এর 6 দাগের 3 অঙ্কটা। ওকে, পরে আমরা করব সেকশন 3 এর 8 দাগের 1 অঙ্কটা। ঠিক আছে, দেখো অঙ্কটা কী আছে ইন্টিগ্রেশন tan ইনভার্স 1 প্লাস cos x বাই sin x dx তাহলে এটা আমরা কীভাবে করতে পারি না tan ইনভার্স যেমনটি আছে রইল এইটাকে আমরা ভেঙে দিচ্ছি। মনে করো এটা cos 2x তাহলে 1 প্লাস cos 2x মানে আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার x বাই 2 গুণিত কোনো সূত্রে, এটাকে যদি আমরা ভেঙে দিই অংশ কোনো সূত্রে 2 sin x বাই 2 cos x বাই 2 dx তাহলে 2 আর 2 কেটে গেল সমান কত আসবে না ইন্টিগ্রেশান tan ইনভার্স তাহলে এখানে cos আর cos একটা কেটে যাবে তাহলে উপরে একটা cos থাকবে নিচে sin তাহলে এসে গেল এটা কত cot x বাই 2 dx সমান যেহেতু বাইরে tan ইনভার্স আছে তাহলে আমরা এই কটটাকে করবো কি tan এ কনভার্ট করে দেবো তাহলে এটা কনভার্ট করলে কী আসবে না ইন্টিগ্রেশান tan ইনভার্স এটা হয়ে যাবে tan তাহলে এটা করে দেবো 90 মাইনাস থিটা যে cot x বাই 2 সমান tan পাই বাই 2 মাইনাস x বাই 2 তাহলে tan আর tan ইনভার্স tan আছে মানে তাহলে এসে যাবে এখানে পাই বাই 2 মাইনাস x বাই 2 ইন্টিগ্রেশান আর এখানে আসবে dx এটা হয়ে গেল। এবারে জাস্ট ইন্টিগ্রেশন করে দাও কত আসবে না পাই বাই 2 ইন্টু এক্স মাইনাস এটা 1/2 ছিল আর এক্সের ইন্টিগ্রেশন হবে x স্কোয়ার বাই 2 প্লাস সি সমান পাই এক্স বাই 2 মাইনাস x স্কোয়ার বাই 4 প্লাস সি যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এটা সবসময় কিন্তু লিখতে হবে খেয়াল করে, তাহলে বোঝা গেল অঙ্কটা। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে সেকশন 3 9 দাগের 4 অঙ্ক। দেখো অঙ্কটা কী আছে ভি সমান 3 হলে পি ইকুয়াল টু 4 তাহলে ভি যখন 3 তখন পি এর মান হচ্ছে 4 তবে ডিপি বাই ডিভি ইকুয়াল টু ভি প্লাস 1 বাই ভি স্কোয়ার থেকে পিকে ভি এর আকারে প্রকাশ করো। মানে এই একটা রিলেশন দেওয়া আছে সেখান থেকে বলেছে এই পি একে বের করতে হবে ফাংশন অফ ভি অর্থাৎ পিকে ভি এর আকারে প্রকাশ করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে এটা আমরা তুলছি আগে কি আছে না ডিপি বাই ডিভি সমান ভি প্লাস 1 বাই ভি স্কোয়ার। এখান থেকে পাবো আমরা ডিপি সমান ভি প্লাস এই ভি স্কোয়ারকে লিখে দিলাম ভি টু দি পাওয়ার -2 আর এখানে ডিভিটাকে এপাশে গুণ করে দিলাম দুপাশে আমি ইন্টিগ্রেশন সাইন মেরে দিলাম। তাহলে কি এসে গেল না এই ডিভিটা কোনাকুনি এখানে এসে গেল তো ইন্টিগ্রেশন ডিপি ইকুয়াল টু ভি প্লাস ভি টু দি পাওয়ার -2 ডিভি। এবারে আমরা ইন্টিগ্রেশন করব
তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হবে? পি এর সাপেক্ষে। তাহলে এখানে 1 আছে, তাহলে পি ইকুয়াল টু এখানে ইন্টিগ্রেশনটা হবে ভি এর সাপেক্ষে, তাহলে এটা হবে ভি স্কোয়ার বাই 2 প্লাস, তাহলে ভি টু দি পাওয়ার এটা কত হবে না -2 + 1 মানে -1 বাই -1 প্লাস সি, বা পি ইকুয়াল টু এসে গেল ভি স্কোয়ার বাই 2 মাইনাস ভি টু দি পাওয়ার মানে 1 বাই ভি প্লাস সি। এটা কিন্তু এটা এলো পি সমান ভি এর একটা ফাংশন এলো, কিন্তু এখানে সি আছে। সি এটা কি না সমাকলন ধ্রুবক। এবার এই ধ্রুবকটার মান বের করতে হবে। বের করে যদি আমরা আবার মানটা ঘুরে এখানে পুট করে দিই, ধরা যাক এটাকে আমরা লিখলাম 1 নম্বর সমীকরণ। এবার ভি যখন 3 তখন পি সমান 4, তাহলে কী হবে না আমাদের দেওয়া ছিল যেটা সেই মানটা এখানে পুট করব না। প্রদত্ত যে ভি সমান 3 হলে পি সমান 4, তাহলে এখানে বসিয়ে দাও। অতএব পি সমান 4, তাহলে 4 ইকুয়াল টু ভি স্কোয়ার মানে 9 বাই 2 মাইনাস এটা হবে 1/3 প্লাস সি। এখান থেকে সি এর মানটা বের করতে হবে। প্লাস সি সমান কত হবে 4 মাইনাস 9/2 প্লাস 1/3, এটা হলো। এবার লসাগু করে ফেলো। লসাগু করলে হবে 6, তাহলে 24 মাইনাস 3 27 প্লাস 2 এটা সমান কত হবে 24 আর 2 26, 26 মাইনাস 27 মানে -1/6, তাই সি এর মানে বেরোলো -1/6। অতএব এই যে 1 নম্বর সমীকরণ ছিল সেখানে সি এর জায়গায় 1/6 বসিয়ে দাও। তাহলে পি সমান কত আসবে না পি সমান আসবে ভি স্কোয়ার বাই 2 মাইনাস 1 বাই ভি, সি এর মানে -1/6 মাইনাস 1/6। তাহলে এইটাই হলো আমাদের যে রিকোয়ার্ড সলিউশন, অর্থাৎ পিকে আমরা ভি এর আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের 9 দাগের 4 অঙ্কটা। এবারে আমরা চলে যাচ্ছি সেকশন 4 এর একটা অঙ্কে। সেকশন 4 এর 4 দাগের অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন sin x cos x বাই sin x প্লাস cos x প্লাস 1 dx। এটা করতে গেলে করতে হবে কি আমরা উপর নিচে একটা গুণ করব। কীরকম না sin x cos x ইন্টু sin x প্লাস cos x মাইনাস 1, তার নিচে কত হবে না sin x প্লাস cos x প্লাস 1 ইন্টু sin x প্লাস cos x মাইনাস 1 dx। তার উপর নিচে আমি এই ফ্যাক্টরটা দিয়ে গুণ করলাম। তো গুণ করলে কি আসবে না ওপরটা যেমন আছে আমি রেখে দিলাম, ওপরটাকে যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। নিচটা কি আসবে দেখো, এখান থেকে এই পর্যন্ত যদি আমি করি এইটা +1 আর ওইটা -1, তাহলে a প্লাস বি a মাইনাস বি, তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে sin x প্লাস cos x এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1 dx সমান। এবার ওপরটা যেমন আছে তেমনই রয়ে গেল, নিচেরটা কত হবে না এইটার হোল স্কোয়ার মানে কত হবে না এটা হবে 1 প্লাস sin 2θ, তাহলে এটা আসবে 1 প্লাস, বা এটা এরকম করতে পারি সাইন আবার ভাঙতে হবে, তো 1 প্লাস 2 sin x cos x এটা আসবে, আর এখান থেকে আসবে -1। তাহলে এখানে কি আসবে না +1 -1 কেটে গেল, কেটে গেলে এখানে দেখো sin x cos x আছে আর নিচে আছে +2 sin x cos x, তাহলে sin x cos xটা কেটে গিয়ে শুধু 2 পড়ে থাকবে। তাহলে আলটিমেট আমাদের কী রয়ে গেল 1/2 ইন্টিগ্রেশন sin x প্লাস cos x মাইনাস 1 dx। ঠিক আছে, এবার জাস্ট ইন্টিগ্রেশন করে দাও, তাহলে 1/2 সাইনের ইন্টিগ্রেশন মাইনাস cos x, cosের ইন্টিগ্রেশন sin x, তাহলে প্লাস sin x মাইনাস x, এখানে প্লাস c, ওয়ার c সমাকলন ধ্রুবক। এইটুকু তো আমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে কী করলাম না জাস্ট এই নিচে যেটা ছিল এইটার একটা কনজুগেট দিয়ে উপর নিচে মানে এটা মাইনাস দিয়ে উপর নিচে আমরা গুণ করে দিলাম।
গুণ করে দিলে কি হবে না, এখানে এই সাইন এক্স কস এক্স যে ফ্যাক্টরটা ছিল এখানে এসে এটা কেটে যাবে, কেটে গেলে শুধু এইটুকুটাই রয়ে যাবে, ওই যে ওটা রয়ে গেল, জাস্ট ওটার এবারে ইন্টিগ্রেশন করা হলো। তাহলে তোমাদের মোটামুটি অনির্দিষ্ট সমাকলনের দুটো বইতে এসএনডে এবং সাঁতরা দুটো বই থেকে কিছু অঙ্ক যেগুলো আমাদের বিভিন্ন এতে আসে সেগুলো করে দিলাম। তো তোমরা এবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমরা পরের ক্লাসে এবার নতুন জিনিস নিয়ে আসবো। ঠিক আছে, ভালো থাকবে।